next contestant. Please welcome Ishtiaq Nasir. প্রেমে পড়া হচ্ছে সিগারেট খাওয়ার মতো। শুরুটা হয় আগুন দিয়ে, মধ্যিখানি পুরোটা ধোঁয়াশা, আর শেষ হয় ছাই দিয়ে। তাতে কি, আমরা তো চেইন স্মোকার। দুজন সদ্য বিবাহিতা বান্ধবী একটা আম গাছের নিচে বসে তাদের ফুলসজ্জা রাত নিয়ে আলোচনা করছিল। অমনি টুপ করে একটা আম এসে সামনে পড়লো। ওমা, আমটা পড়লো কি করে? এই শুনে আমটা নিজেই উত্তর দিল, বাবা তোমরা জানি আলোচনা করছিলে, তাতে আমি পেকে গিয়ে নিজেই পড়ে গেলাম। ক্যারিয়ার চুজ করা হচ্ছে বউ চুজ করার মতো। আপনার 10টা গার্লফ্রেন্ডের মধ্যে থেকে আপনি একজনকে চুজ করলেন, যে কিনা সব থেকে মিষ্টি, সবচেয়ে সুন্দরী, ইন্টেলিজেন্ট, স্মার্ট, কিন্তু তারপরও বাকি 9 জনকে হারানোর কষ্টটা কিন্তু থেকেই যাবে। দিনকাল কেমন খারাপ হয়েছে দেখুন। সেদিন একটা তীর্থস্থানে গেলাম বেড়াতে, প্রার্থনা করছি, হঠাৎ দেখি একটা ছেলে পাশে রাখা একটা মোমবাতি থেকে সিগারেট ধরাচ্ছে। দেখে তো আমি শক, যা আমার হাত থেকে বিয়ারের ক্যানটাই পড়ে গেল। বাসে কন্ডাক্টর এক ভদ্রমহিলাকে বললো, আচ্ছা ম্যাডাম আপনার এই বাচ্চাগুলো বয়স কত? কত আর, একটা 1.5 বছর, ওটা 2 বছর, ওটা 2.5 বছর, ওটা 3 বছর। বয়স কমিয়ে বলছেন ঠিক আছে, মিনিমাম একটা গ্যাপ তো রাখুন। আমার বাড়ির পাশে একটা আম গাছ আছে, একদিন দেখি বড় বড় আম হয়ে গেল হঠাৎ করে। আমি রাস্তা থেকে একটা ঢিল তুলে ছুঁড়ে মারলাম, আম পেড়ে খেলাম। বাসায় ফিরে দেখি অনেক গেস্ট এসছে। আমি আর একটা আম সঙ্গে নিয়ে গেছিলাম। গেস্টরা আমার আমটা খেয়ে বললো, বাহ এখানকার খাওয়া তো খুব ভালো, আজকে দুপুরে আমরা এখানেই খাবো। আমার মায়ের অনেক খরচা হয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি কি? একবার ঢিলটা হাত থেকে ছুঁড়ে মারলে আর ফেরত পাওয়া যায় না। আপনার রিলেশনশিপটাকে কিভাবে ডেভেলপ করবেন? কিভাবে? ভালোবাসাকে ক্রিয়াপদ ভাবুন, ওসব ফিলিংস কিচ্ছু না বস। এবার বলো শ্রীরেখা। অসাম সালা। ওকে পার্নো, দিস ইজ ইশতিয়াক নাসির। কেমন লাগলো ইশতিয়াকের পারফরমেন্স? ভীষণ ভালো, ভেরি উইটি। পার্নোকে আমি যখনই কোনো কন্টেস্টেন্টের পারফরমেন্স নিয়ে জিজ্ঞেস করছি, পার্নো কিন্তু ইংরেজিতে উত্তর দেয়। ইংরেজি কি করে বলতে হয় আজকে পার্নোকে অপূর্ব শেখাবে। পরান্দা, তোমার মধ্যে একটা দুলুনি আছে, আর একই ভঙ্গিমা সবগুলো তুমি ডেলিভার করছো। সব জোকসে একই ভঙ্গিমা যদি ব্যবহৃত হয় তাহলে অনেকটা খেয়ে যায়। এমনি ভালো লেগেছে, বাট ইভেন মোর বেটার। রনিদা। ইশতিয়াক তোমাকে অপূর্ব দেখাচ্ছে, চমৎকার। আর আমার একটা অবজারভেশন হচ্ছে, এই পরান্দার মতোই তোমার মধ্যে যেরকম একটা দুলুনি আছে, শুরু করার সময় তোমার একটা খুব ঠিক নোটে একটা গান ধরার চেষ্টা করছো, এরকমভাবে তুমি শুরু করো, সেটাও আমার চমৎকার লাগে। কিন্তু সত্যি সত্যি তোমার যখন জোকটা শেষ হয়, একটা মাস্টার্স টাচ কোথাও একদম ফাইনালের জন্য মিস করছে। মানে পরের জোকটা যখন শুরু করছো একটা বাড়তি এনার্জি দিয়ে বলতে পারো, এনার্জিটা আমার মনে হচ্ছে একটু স্লাইটলি কম লাগছে। তোমার প্রেজেন্সটা এত চমৎকার, সেই তুলনায় তোমার টোটাল যখন পারফর্ম করছো আর একটু বেশি এনার্জি বোধহয় থাকলে ভালো হয়। তো বুঝতেই পারছো, আরও ভালো করার জন্য বলা, মানে আরও ফাইনাল করার জন্য বলা। তোমরা ভালো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমরা ফাইনাল এক্স্যাক্টলি কোন দিনে দেখতে চলেছি সেটা এখনই ডিক্লেয়ার করব না। ধরে নিন মাস দুয়েকের মধ্যে আমরা মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 এর ফাইনাল দেখতে পাবো। সেই ফাইনালের দিন কিন্তু আবার জাজরা যথারীতি নম্বর দেবেন, এভ্যালুয়েট করবেন এবং তারই ভিত্তিতে ডিসাইড হবে যে কে পাচ্ছে 3 লক্ষ টাকার পুরস্কার। কিন্তু কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো একটা স্পেশাল অ্যাওয়ার্ড রয়েছে, যেটা হলো আমাদের ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড। এবং সেই ভিউয়ার্স চয়েস মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6 অ্যাওয়ার্ড পেতে সাহায্য করুন আপনি ইশতিয়াক নাসিরকে। ইশতিয়াকের SMS আপিল
আমাকে ভোট করতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MKL, দ্যাটস ফর মিরাকেল, স্পেস আমার নাম ISTIAK, ইশতিয়াক 57575, এই নাম্বারে। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট অ্যান্ড ইশতিয়াক নাসির, ইউ আর লুকিং ভেরি কুল। চশমাটা ফেরত দেওয়ার কোনো দরকার নেই, যাও বসে পড়ো। থ্যাংক ইউ।